মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সামরিক হামলার পাশাপাশি কূটনৈতিক অন্দরমহলেও তৈরি হয়েছে নতুন অস্বস্তি। ইরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ইরানের প্রায় ৩০টি জ্বালানি ডিপোতে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছিল। তবে হামলার ব্যাপ্তি ওয়াশিংটনের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। ফলে যুদ্ধ শুরুর মাত্র ৮ দিনের মাথায় দুই ঘনিষ্ঠ মিত্র দেশের মধ্যে প্রথম বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। সেই হামলায় রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েক মাইল দূর থেকেও আগুনের শিখা দেখা যায় এবং ধোঁয়ায় ঢেকে যায় শহরের আকাশ। এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করে, এসব জ্বালানি ডিপো ইরানের সাময়িক অন্যান্য ভোক্তাদের জ্বালানি সরবরাহে ব্যবহৃত হতো। তবে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করেছেন, সাধারণ নাগরিকদের ব্যবহৃত অবকাঠামোতে হামলা কৌশলগতভাবে উল্টো ফল দিতে পারে। এতে ইরানের জনগণ শাসক গোষ্ঠীর পক্ষে আরও ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে এবং বৈশ্বিক জ্বালানির বাজারেও অস্থিরতা বাড়তে পারে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, হামলার ব্যাপ্তি দেখে যুক্তরাষ্ট্র বিস্মিত হয়েছে এবং এটিকে ভালো সিদ্ধান্ত মনে করছেন না। এমনকি এক ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এ বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল সংক্ষেপে WTF। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, এই হামলা তেলের বাজারে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে। এদিকে ইরানও সতর্ক করেছে, তেল অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে তারা পাল্টা কঠোর প্রতিক্রিয়া জানাবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।